শীতের সবজি দিয়ে মাছের সাথে হালকা পাতলা তরকারি আমাদের সবারই পছন্দ। আর হালকা পাতলা তরকারি সকাল বলুন, দুপুর বলুন কিংবা রাত, যে কোনো সময়ই ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের রেসিপি পেঁয়াজ কলি দিয়ে মাছের পাতলা ঝোল। এই রেসিপিটা কিন্তু শীতের সময় খুবই জনপ্রিয় একটা রেসিপি, কম বেশি সবার বাসায় কিন্তু রান্না করা হয়। কিন্তু আমি যেভাবে ঝটপট রেসিপিটা করে থাকি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা প্যানে ধুয়ে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিব। আর পেঁয়াজ কলিগুলো আমি একটু লম্বা সাইজ করে কেটেছি, ফিঙ্গার সাইজ, আপনারা যেমন পছন্দ করবেন কেটে নিতে পারবেন। আর এখন দিব মাছ। এখানে কিন্তু আমি পার্শে মাছ দিয়েছি। পার্শে মাছ কিন্তু নরম মাছ, আর পেঁয়াজ কলিও নরম, একসাথে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো পার্শে মাছটাও দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি রান্নার জন্য বাকি মশলাগুলো অ্যাড করে দিব। দিচ্ছি রসুন, পেঁয়াজটা দিচ্ছি না। পেঁয়াজ কলিতে পেঁয়াজ না দিলেও হয়, কিন্তু আপনারা যদি কেউ পছন্দ করেন দিতে পারেন। আর দিচ্ছি কাঁচা ঝাল। তো কাঁচা ঝালগুলো কিন্তু এখানে পেকে গেছে, তো পাকা ঝাল। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়া খুবই অল্প দিচ্ছি, আধা চামচের মতো, তাহলে কিন্তু সবজির কালারটা ভালো আসবে। আর স্পাইসি লেভেলটা যেমন পছন্দ করবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিব এখানে ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটাও আমি খুব বেশি দিচ্ছি না, আধা চামচের মতো ধনিয়া গুঁড়া দিব। তো ব্যাস, এই মশলাগুলোই এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর এখানে রান্নার জন্য আমি রেগুলার সয়াবিন তেলটাই দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে আমি কিন্তু একটা খুন্তির সাহায্যে মাখিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু হাতেও মাখাতে পারেন, কিন্তু আমি এখানে খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখালেও কিন্তু খেতে বেশ ভালো হয়। সব কিছু খুব ভালো করে মেখে নিব। আর ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক করেননি, অবশ্যই ভিডিও দেখার মাঝে একটা লাইক করে দিবেন। তো এখানে কিন্তু মনে হতে পারে হলুদটা কম হয়েছে, কিন্তু পরবর্তীতে যখন রান্না হবে, সবজিতে জাল পড়বে, তখন কিন্তু হলুদের কালারটা ফুটে উঠবে। রান্নার আগে মাছগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে, নাহলে পরবর্তীতে যখন রান্না হবে তখন কিন্তু মাছটা সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে, আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই আগে থেকেই ভালো করে সাজিয়ে দিচ্ছি। আর এখানে ঝোলের পানি আমি 1.5 মগ পরিমাণ দিব। 1 মগ প্রথমে দিয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে কিছুটা কম হবে পানির পরিমাণ, তাই আরও আধা মগ পরিমাণ পানি এখানে আমি অ্যাড করব। তার আগে কিন্তু ভালো করে আবারও সাজিয়ে নিচ্ছি, আর তারপরে আমি বাকি পানিটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কলি থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে, তাই এর থেকে আর বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। এখন ঢাকনা দিয়ে চুলাটা আমি জ্বালিয়ে দিব। আর এতটা সময় কিন্তু আমি সবজি বা মশলা যা কিছুই দিয়েছি, চুলা কিন্তু বন্ধ ছিল। এখন চুলা থেকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। আর তারপরে দেখুন কতটা কমে এসেছে ঝোলের পরিমাণ। আর দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি চেক করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়ে গেছে পেঁয়াজগুলিগুলো। পেঁয়াজগুলি তো খুবই নরম, আর নরম মাছ, সেজন্য খুব বেশি সময় লাগে না রান্না হতে। পেঁয়াজগুলিগুলো দেখলে মনে হচ্ছে কিন্তু সেদ্ধ হয়নি, কিন্তু দেখুন কতটা সুন্দরভাবে সফট হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করি না, এই জন্যই কিন্তু পেঁয়াজগুলিগুলো এরকম আস্তই রয়েছে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু একদম ঘেটে যেত। এখন আমি এখানে একটু জিরা গুঁড়া অ্যাড করব। আগে যেহেতু জিরা গুঁড়াটা দেয়নি, সেজন্য আধা চামচেরও কম পরিমাণ আমি জিরা গুঁড়া অ্যাড করে দিয়েছি। আর জিরা গুঁড়া অ্যাড করে দিয়ে আমি আর বেশি সময় রান্না করব না, 1-2 মিনিটের মতো একটু জাল করে নিব, যেন যে মশলাটা দিলাম মশলা থেকে গন্ধটা না আসে, আর খুব সুন্দর একটা অ্যারোমাও আসে। সেজন্য আর অল্প একটু সময় রান্না করে নিয়েছি। আর ঝোলটা কিন্তু আমি এখানে পাতলাই রেখেছি। আগেই বলেছি পেঁয়াজ কলি দিয়ে হালকা পাতলা একটা মাছের তরকারি করব, সেজন্য কিন্তু আমি আর খুব বেশি ঝোল এখানে কমাবো না। এই হালকা পাতলা তরকারি কিন্তু আপনারা সকালে, দুপুরে বা রাতের খাবারে খেতে পারেন, কারণ এখানে গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। খুবই অল্প পরিমাণে মশলা দেওয়া, আর তেমন তেল মশলা না হলে কিন্তু গ্যাসও হয় না। তো রান্নাটা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে আমার পেঁয়াজ কলি দিয়ে পার্শে মাছ রান্না। এরকম একটা তরকারি কিন্তু শীতের সময় গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলেই কিন্তু আমার ভিডিওর সার্থকতা। তো অবশ্যই যদি এখনও লাইক না করে থাকেন, লাইক করে দিবেন, শেয়ার করবেন সকলের কাছে। আমার চ্যানেলটি আপনার কাছে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।